হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি তোমাদের কাছে তোমাদের ভালোবাসা আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর দেখো, সকাল সকাল তোমাদের কাছে আজ কি ভিডিও শেয়ার করতে চলেছি। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট অবশ্যই আমি পড়ি আর অবশ্যই আমি দেখি। তো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই নতুন বন্ধুদের বলছি, এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবে না। তো চলো ভিডিওটা তো শুরু করে দিচ্ছি, দেখে বুঝতেই পারছো। আর অনেক দিন হয়ে গেছে মাথাটায় তেল দেওয়া হয়নি, তাই একটুখানি মাথায় তেলটা মেখে নিচ্ছি। চুলটা তো 12টা বেজেই গেছে, তো ভাবলাম এখনও যাবে, একটু যত্ন করলে হয়তো বেঁচে যেতে পারে, না হলে কিন্তু একদম মনে হচ্ছে ন্যাড়া হয়ে যাবো, জানো তো। মানে এমন, এখন তো গরমকাল, তো তার জন্য চুলটা কমই উঠছে। কিন্তু এই যে বর্ষা আসছে, বর্ষা আসাটা মানে একদম আসার সাথে সাথে এত পরিমাণে চুল উঠবে। তোমরা তো জানোই বর্ষাকালে সবারই চুল একটু বেশিই ওঠে, কেননা ভিজে থাকে চুলটা, সেইভাবে শুকনো হয় না, আর পাখাও চালানো যায় না। তো তার জন্য ভিজে থাকার জন্য এতটা পরিমাণে চুলটা উঠতে থাকে। তো চলো একটু ভালো করি আজ তেলটা আমি মাথায় মাসাজ করে নিচ্ছি। তো মানে এত অনেক, আমি তো তেল একদম মাখি না, তো যখন আমি মাখি একটু বেশি করেই মাখি। আর যখন মাখি আমি আগের দিনে শ্যাম্পু করার আগের দিনে মাখি, তো কাল আমি একটুখানি শ্যাম্পু করে নেবো। আর পারলে অবশ্যই তোমাদের কাছে সময় পেলে এরকমও ভিডিও শেয়ার করব। তো তোমরা আমাকে কমেন্টে অনেকেই বলেছো তোমরা কীরকম ভিডিও চাও, তো জানি সেরকম ভিডিও দিতে পারছি না। তোমরা কাচার ভিডিও চেয়েছো, তো অবশ্যই দেবো, চেষ্টা করব। তো এই ভিডিও যদি তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করি না বলবো না, চেষ্টা করি, কিন্তু সবসময় সব রকম ভিডিও দেওয়া যায় না। তো দেখো তোমরা কমেন্ট করো, আরও অনেক রকমের ভিডিও আছে যেগুলো দেওয়ার মতন, তো অবশ্যই তোমাদেরকে আমি চেষ্টা করব সেরকম ভিডিও দেওয়ার। তো চলো, মাথাটা অনেক দিন তো তেল মাখা হয় না, একদিনে 100 গ্রাম তেল একবারেই মেখে নেবো। তো না গো, 100 গ্রাম তেল একবারে কেউ মাথায় মাখে? তো অল্প একটুখানি তেল মাথায় মেখে নেবো, যতটুকু মানে মাথাটা একটু ভিজে না যায়। তো গোড়াগুলো একটু বেশি ভালো করে মেখে নেবো, কেন গোড়াই তো মানে মেন চুলের। তো গোড়া একটু শক্ত করার জন্য একটু তেলটা বেশি করে মেখে নেবো। এতক্ষণ ধরো মানে দেখলেই তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তেল মাখছি, এবার কিন্তু আমার পা ব্যথা গেছে। মানে একটু তেলটা কী বলো তো, ভালো করে মাথাটায় মাখলে, সব সময় তো মাখি না, তো যখন মাখি একটু ভালো করে মাখি। তো মাখার সময় একটুখানি বেশিক্ষণ ধরে একটু মাসাজ করে করে মাখলে চুলের গোড়াটা কিন্তু ভালোই শক্ত হয়। আর সবাই অনেক রকমের তেল ব্যবহার করে, বিশেষ করে আমি বলছি আয়ুর্বেদিক মানে ঘরোয়া পদ্ধতির, যেটা মেথি বলো, কালো জিরে বলো, নানা রকম অনেক রকমের মানে অনেক রকমের জিনিস দিয়ে, ফুলের কুঁড়ি দিয়েও অনেকে তেল মাখে। তো আমি অনেক দিন সেইভাবে মাখা হয়নি, আজকে এমনি নর্মালি তেল মাখছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সব রকমই তো ভিডিও দিতে হবে, তাই ভাবলাম তেলটা যখন মাখছি এটাও তোমাদের সাথে শেয়ার করি। তো তেলটা মেখে নিই, এতে কিছুই নেই, তোমরা যে ডিব্বাটা দেখতে পাচ্ছ এটাই কিছু নেই, এটা শুধু এমনি নর্মাল তেল, আর এর মধ্যে আছে একটুখানি বিষ। তো সবাই যেন স্কুলে পড়াশোনা করতে গেলে একটু মাথাতে তো উকুন হবেই, যেটা আমার মেয়ের মাথায় হয়ে আছে, সে ওর জন্যই একটুখানি মাখতে হয় মাঝে সাঝে আমাদেরকেও। আমি তো মাখি, মেয়েকেও মাখাই, কিন্তু ওর মাখাটা বেকারই যায়। কেন, ও তো আবার স্কুল চালু থাকে, এখন স্কুলের ছুটি পড়ে গেছে, তাই ওকেও মাখিয়ে দিই। কিন্তু স্কুল খুলে গেলে ওই বিষটাও আর কাজ করে না। বন্ধুদের সাথে খেলাধুলা করে, তো তার জন্য যেতেও চায় না কোনটা। তো যাই হোক, চলো আমিও তেলটা একটু ভালো করে মেখে নিই। আর এতক্ষণ ধরে মাখছি, হাত ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু তবুও আমি একটু ভালো করে মেখে নেবো। আর তেলটা আমি বারবার প্রতিদিন মাখি না, আমি কালকে যখন পরের দিনে শ্যাম্পু করে নেবো, আমি কিন্তু শ্যাম্পু করার পর আর তেল মাখবো না। আবার কিছুদিন পর আমি এই রকমই তেল ব্যবহার করব, কি অন্য একটু নর্মাল এমনি নর্মালি তেলটাই ব্যবহার করব। তো দেখা যাক, এখন তো আপাতত মেখে নিই, মাথাটা প্রচুর পরিমাণে চুলকাচ্ছে, তো তা ভাবলাম যে একটুখানি এই তেলেই মাখি। তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর পুরো ভিডিওটার সাথে থাকো, আর ভিডিওটা আশা করছি যে তোমাদের ভালো লাগবে খুব। তো চলো
তেলটা তো মেখেই নিলাম। মাথাটা মোটামুটি আমার ভালোই ভিজে গেছে, তোমরাও দেখেই বুঝতে পারছো। একটু ভালো করে না ভিজিয়ে নিলে বারবার মাখি না বলে একটু ভালো করেই আরও ভিজিয়ে নিলাম। তো চলো, মাথা মেখে মেখে তো মাথার জটে ভর্তি হয়ে গেছে, তাই একটু মাথাটা আঁচড়ে জটটা ছাড়িয়ে নেবো, যাতে তেলটা চুলের সব গোড়ায় গোড়ায় চলে যায়। আর তেল মাখার পর একটু মাথাটা আঁচড়ে নেওয়াটাই ভালো, সেটা যে কোনো তেলই হোক না কেন। একটু তেল মেখে মাথাটা আঁচড়ে নিলে চুলের সব গোড়ায় গোড়ায় তেলটা পৌঁছে যায়। সব গোড়ায় গোড়ায় তো নিজেরা মাখা যায় না, তো তার জন্য একটুখানি আঁচড়ে নেওয়া হয়, যাতে সব গোড়ায় গোড়ায় তেলটা চলে যায়। চুলটা দেখে আমরা বুঝতেই পারছো কী অবস্থা হয়েছে। তো চুলটা অনেক দিন কাটাও হয়নি, কাটবো কাটবো করে আর কাটিনি। তো ভাবছি আমি এখন চুলই কাটবো না, এরকমই থাক। বসে বসে ঠিক মাথাটা আঁচড়ানো যাচ্ছিলো না জানো, তো ওই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথাটা আঁচড়ে নেবো। আর অনেকটা পরিমাণে জোট হয়েছে, তো তো তার জন্য একটু দাঁড়িয়েই মাথাটা ভালো করে আঁচড়ে নেবো। চুলটা উঠেছে, তো বর্ষাকালের মতো সেরকমভাবে চুলটা ওঠে না এখন, এখন অল্পই ওঠে। আর আমি তো সব দিন ভালো করে মাথা আঁচড়াই না, ওই জন্য একটুখানি মানে চুলে জটটা পড়ে গেছে বলে মাথার চুলটা এতটা উঠেছে, না হলে এত চুল ওঠে না। রোজের মাথা আঁচড়াই, রোজের একটু চুল ওঠে, কেন আমি তো রোজের জটটা ছাড়াই না, ওই জন্য বুঝতে পারি না। তো এমনি মাথা আঁচড়ে নর্মালি মাথাটা আঁচড়ে নিয়ে আমি চলে যাই কাজে। তো চলো, ভালো করে মাথাটা আঁচড়ে নিয়ে চুলটা আমি একটু টাইট করে বেঁধে রাত্রিরে শোবো। তো ভালো করে মাথাটা আঁচড়ে নিই। তোমরাও ভিডিওটার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। আর আশা করছি যে ভিডিওটা ভালো লেগেছে। তো চলো, দেখা হচ্ছে তোমার সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো।